আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা, আশা করি ভালো আছো। তোমরা যারা এবার বার্ষিক পরীক্ষা দেবে অথবা জিএসসি পরীক্ষা দেবে তাদের জন্য এই ভিডিওটি। এটি একটি স্কুলের প্রশ্নপত্র। আশা করি এই প্রশ্নপত্রটি সলভ করলে এখান থেকে তোমরা অনেকগুলো প্রশ্ন কমন পাবে, ডিরেক্টলি অথবা ইনডিরেক্টলি, কেননা সংখ্যা চেঞ্জ করে দিতে পারে। শিক্ষার্থীরা, প্রথমে তোমাদের একটা কথা বলে নেই। এই যে আমাদের কোড হর্স স্কুল গাইড, এই অ্যাপটা তোমরা ইনস্টল করে নিবা। এই অ্যাপের মধ্যে যাবতীয় মডেল টেস্ট, প্রশ্নপত্র এবং সাজেশন দেওয়া আছে। এগুলো পড়লে তোমাদের বার্ষিক পরীক্ষা অনেক বেশি ভালো হবে। সেই সাথে যারা জুনিয়র স্কুল সার্টিফিকেট পরীক্ষায় অংশগ্রহণ করতে চাচ্ছ তাদের জন্যও ভালো হবে। অ্যাপের লিঙ্ক কমেন্ট বক্সে এবং ডেসক্রিপশন বক্সে দিয়ে দিলাম, সেখান থেকেও তোমরা অ্যাপটা ইনস্টল করতে পারো। তো চলো এবার প্রশ্নপত্রটি দেখে নেওয়া যাক কিভাবে তোমাদের প্রশ্নপত্র হবে। শিক্ষার্থীরা, তোমাদের 100 মার্কের এক্সাম হবে, সেটা তো জানোই। 30টা এমসিকিউ থাকবে। এমসিকিউ গুলো এরকম দেখো। 1 নম্বর বলছে, বিজোড় স্বাভাবিক সংখ্যার প্যাটার্নের বীজগাণিতিক রাশি নিচের কোনটি? বিজোড় স্বাভাবিক সংখ্যার প্যাটার্নের বীজগাণিতিক রাশি নিচের কোনটি? তো বিজোড় স্বাভাবিক সংখ্যার কথা বলছে, তো এখানে 1 এর m হবে, কেননা 2ক মাইনাস 1। এখানে ক এর জায়গায় যদি 1 দাও তাহলে কত হয় এটা দেখো। 2 কে 2, 2 থেকে 1 বিয়োগ করলে 1, এটা কিন্তু বিজোড়। আবার যদি 2ক মাইনাস 1, এখানে ক এর জায়গায় 2 দাও তাহলে 2 দুগুণে 4, 4 থেকে 1 বিয়োগ করো 3, তো বিজোড় সংখ্যা আসতেছে। আবার 2ক মাইনাস 1, এখানে ক এর জায়গায় 3 দাও, 3 দুগুণে 6, 6 থেকে 1 বিয়োগ করলে 5। তো দেখো বিজোড় সংখ্যাগুলো কিন্তু আসতেছে 1, 3, 5। সো এখানে m হবে উত্তর, বা গ নম্বর হবে উত্তর। তারপর 2 নম্বর, 1 কিলোমিটার সমান কত মাইল? তাহলে 2 এর উত্তর হবে, এখানে হবে উত্তর হচ্ছে 2 এর n, 0.62 মাইল। এভাবে তোমাদের বইয়ের যে থিওরি পড়াগুলো আছে সেগুলো কভার করতে হবে। তারপর বইয়ের মধ্যে যে ছোট ছোট ম্যাথগুলো আছে, যেমন উদাহরণ, তারপর অনুশীলনীতে, ওগুলো কভার করলে তোমাদের এমসিকিউ অনেক বেশি ভালো হবে। এই প্রশ্নপত্রটি খুব ভালোভাবে সলভ করবা, ঠিক আছে? আমি উত্তর সহ দেখিয়ে দিচ্ছি। তো এমসিকিউ গুলো দেখে নাও, 1 থেকে 30টা দেখে নাও এবং আমাদের অ্যাপটা ইনস্টল করো। অ্যাপের মধ্যে পরীক্ষায় ভালো করার জন্য অনেকগুলো মডেল টেস্ট দেওয়া আছে। মডেল টেস্টগুলো সলভ করবা। আশা করি তোমাদের পরীক্ষায় 80 এবং 90 মার্কের মধ্যে কমন পেয়ে যাবা। তো এই গেল হচ্ছে এমসিকিউ পার্ট। এবার হচ্ছে রিটেন পার্টটা দেখাই। প্রথমে হচ্ছে সংক্ষিপ্ত উত্তর প্রশ্ন। এখানে 10টি সংক্ষিপ্ত প্রশ্নের উত্তর দিতে হবে। এখানে কিন্তু 15টি সংক্ষিপ্ত প্রশ্ন থাকবে, ঠিক আছে? এইভাবে প্রথমেই বলছে যে হচ্ছে 7 ক্রমের ম্যাজিক বর্গের ম্যাজিক সংখ্যা নির্ণয় করো। তো ম্যাজিক বর্গের ম্যাজিক সংখ্যা নির্ণয়ে কিন্তু একটা সূত্র আছে। সূত্রের মধ্যে ক বা এন এর জায়গায় 7 বসাবা, তাহলে কিন্তু এই যে 7 ক্রমের ম্যাজিক বর্গের ম্যাজিক সংখ্যা বের হয়ে যাবে। অথবা বলতে পারে যে হচ্ছে 3 ক্রমের ম্যাজিক বর্গটা এঁকে দেখাও, ঠিক আছে? এভাবে কিন্তু বলতে পারে। 3 ক্রমের ম্যাজিক বর্গটা এরকম, মাঝে 5 থাকে, বইয়ের মধ্যেই আছে। তারপর 2 নম্বর এখানে বলছে যে হচ্ছে বার্ষিক শতকরা 8.5 টাকা চক্রবৃদ্ধি মুনাফায় এত টাকা 2 বছরের চক্রবৃদ্ধি মূলধন কত? চক্রবৃদ্ধির মূলধন, চক্রবৃদ্ধির মুনাফা, তারপর হচ্ছে সাধারণ মুনাফা বের করার সূত্রগুলো আয়ত্তে রাখতে হবে, তাহলে এই প্রশ্নগুলো পারবা। 1 ঘনফুট সমান কত লিটার? এগুলো তোমরা ভালোভাবে করবা, ঠিক আছে? প্রত্যেকটা এমসিকিউ ভালোভাবে সলভ করলে আশা করি তোমাদের ভালো হবে। এবার সৃজনশীল প্রশ্ন দেখো। এখানে হচ্ছে 5টি প্রশ্নের উত্তর দিতে হবে, 5 10 50। প্রতিটি বিভাগ থেকে একটা করে উত্তর দিতে হবে, দিয়ে 5টি প্রশ্ন মিলাইতে হবে। যে কোনো বিভাগ থেকে তুমি 2টিও উত্তর করতে পারো, কিন্তু সবগুলো বিভাগ থেকে একটা একটা করে দিয়ে অন্য যে কোনো বিভাগ থেকে আরো একটা দিতে পারবা। ক বিভাগে পাটিগণিত, এখানে একটা দিবা, যে কোনো একটা তুমি আশা করি পারবা। মুনাফার অঙ্ক, তারপর হচ্ছে ওই যে 3য় অধ্যায়ের যে অঙ্কগুলো আছে আর কি, আয়তাকার বাগান টাগান এইসবের অঙ্কগুলো, যে কোনো একটা তুমি আশা করি পারবা। আর খ বিভাগ থেকে বীজগণিত, যে কোনো একটা তো অবশ্যই পারবা। এক্ষেত্রে তোমার প্রতিস্থাপন, অপনয়ন এই পদ্ধতিগুলো জানতে হবে, কিভাবে সমীকরণ সলভ করা যায়। তারপর সেটের অঙ্ক থাকতে পারে এরকম, এগুলো তোমরা ভালোভাবে সলভ করবা। তারপর হচ্ছে জ্যামিতি অংশ, এখানে 2টা জ্যামিতি থাকবে, যে কোনো একটার উত্তর দিবা। আর ঘ বিভাগ থেকে এখানে 7 এবং 8 নম্বর, এখান থেকে 2টারই উত্তর দিতে হবে তোমাকে, তাহলেই পরীক্ষায় ভালো করতে পারবা। ওকে, তাহলে অবশ্যই তোমাদের তথ্য ও উপাত্ত এই অংশটা ভালোভাবে পড়তে হবে, তাহলেই তো এই দুটো প্রশ্নের উত্তর দিতে পারবা, তাই না? তো শিক্ষার্থীরা, এই যে তথ্য উপাত্ত এই অংশটা কিন্তু সহজ, সুতরাং এটা ভালোভাবে করবা। 2টা সৃজনশীল এমনিতেই তোমরা কমন পেয়ে যাবা। তো শিক্ষার্থীরা, আশা করি তোমরা
স্কুলের প্রশ্নপত্রের ধারণা পেয়ে গেছো। এবার হচ্ছে এমসিকিউ গুলোর এখানে সমাধান দেয়া আছে। যদিও এগুলো ক, খ, গ, ঘ এভাবে থাকবে, এখানে সমস্যার কারণে এল, এম, এন এভাবে উঠেছে। কোনো সমস্যা নাই। প্রশ্নটা দেখো, প্রশ্নটা দেখে এগুলো মিলিয়ে নাও। আর সংক্ষিপ্ত প্রশ্ন এবং সৃজনশীলের উত্তরগুলো দেয়া সম্ভব হচ্ছে না। তোমরা কাইন্ডলি তোমাদের গাইড বা অন্য কোনো জায়গা থেকে এগুলো প্র্যাকটিস করতে পারো। তো শিক্ষার্থীরা ভালো থাকবে। পরবর্তী ভিডিওতে দেখা হবে। আল্লাহ হাফেজ।